তাহলে এখানে রয়্যালটা হবে অ্যাডজেক্টিভ ফর দ্য কজ অফ, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ এটা নাউন, এটা ভার্ব, আর ভার্বকে নির্দেশ করার কারণে এটা কি হচ্ছে অ্যাডভার্ব। আর আমরা আরও একটা জিনিস শিখলাম, সেটা কি হচ্ছে ওয়েন ডাউন, মানে গেছে সিঙ্ক, ডুবে যাওয়া। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পার্ট 15। আর আমাদের আজকের যে বাক্য সেটি হচ্ছে ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ। এই বাক্যটি দেখে অনেকেই বিস্তারিত হতে পারে, এটা আবার কেমন ধরনের বাক্য? এটা হচ্ছে এক ধরনের ইনভার্সন, আর এটা হচ্ছে একটা পয়েটিক ইনভার্সন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আবার ইনভার্সন কি হচ্ছে? ইনভার্সনটা হচ্ছে সেটাই, যদি আমি আমার ভাষায় বলি, বইয়ের ভাষায় না বলে, একটা বাক্যে শব্দের যে ক্রম থাকে সেই ক্রমটাকে যখন আমরা উল্টায় দিই, এলোমেলো করে দিই, সেটাকে আমি ইনভার্সন বলতে পারি, এবং তোমরা এইভাবেই মনে রাখবা। এখন কথা হচ্ছে এটা কিভাবে বাক্যটাকে উল্টায় দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখলে আমরা যদি বুঝি, তাহলে এখানে দেখো একটু খেয়াল করে, আমাদের যদি বাক্যটাকে স্বাভাবিকভাবে লিখি তাহলে লিখতে পারতাম আমরা দ্য ROYAL রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। এটা একটা স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্যে কি থাকে? প্রথমত সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকে। কিন্তু দেখো এই যে বাক্যটা, এই বাক্যটাতে প্রথমেই কিন্তু অ্যাডভার্ব আছে, তারপরে ভার্ব আছে, তারপরে সাবজেক্টটা আছে। এই জন্য এটাকে আমরা কি বলে থাকি? ইনভার্সন। আর এটা একটা কবিতা থেকে নেয়া। তোমাকে এই বাক্যটার একটা ইতিহাস আছে, ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি। গল্পটা হচ্ছে 1782 সালে একটা HMS নামে একটা HMS রয়্যাল জর্জ নামে একটা যুদ্ধজাহাজ ছিল, ব্রিটিশ যুদ্ধজাহাজ। সেটা দুর্ঘটনাবশত সেটা হচ্ছে পানিতে ডুবে যায়। সেখানে 900 জন হচ্ছে ক্রু থাকে, তারা সবাই মৃত্যুবরণ করে। এই যে শোকগাথাকে মনে রাখার জন্য উইলিয়াম কাউপার নামে একজন কবি, তিনি হচ্ছে একটা কবিতা লেখেন। কবিতার নাম ছিল দ্য লস অব দ্য রয়্যাল জর্জ, এটা কবিতার নাম। সেই কবিতার একটা হচ্ছে বিখ্যাত লাইন এটা, এবং অনেক পরিচিত এবং বেশ কয়েকবার পরীক্ষায় আসা একটা লাইন, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ উইথ অল হার ক্রু কমপ্লিটলি। এই একটা লাইন, এই লাইন থেকে এইটা নেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হয় পয়েটিক ইনভার্সন, যেহেতু স্বাভাবিক লাইন থেকে একটু ভিন্নভাবে দেওয়া আছে এবং কবিতা থেকে নেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পয়েটিক ইনভার্সন। এখন আমরা আসি, আমরা যেহেতু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে যাব, তাহলে আমরা একটু খেয়াল রাখি যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা বিশ্লেষণ করব। দেখি আমরা এখানে প্রথমত দা যদি থাকে, তো আমরা সবাই জানি দাটা কি হচ্ছে আমাদের একটা ডিটারমিনার আর্টিকেল। যে কোনো আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে যদি দাগানো থাকে। তারপরে আমরা আসি রয়্যাল জর্জ। একটু ভালো করে লক্ষ্য করে দেখি তো, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। এখন তুমি বলতে পারো, স্যার এটা কি? এটা তো বাবা এসছে, এখানে আসছে এটা ভার্ব। এখানে আমাদের আর্টিকেলের পরে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা কি হচ্ছে? আমাদের অ্যাডজেক্টিভ হবে, এবং পরের যে ওয়ার্ডটা এটা কিন্তু হচ্ছে নাউন হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এই ওয়েনটা কি আমাদের ভার্ব। এই ডাউনটা কাকে নির্দেশ করে? এই ভার্বকে নির্দেশ করে। যেহেতু ভার্বকে নির্দেশ করে, তাহলে সেটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব হবে। ওয়েন ডাউন কিন্তু একটা ফ্রেজাল ভার্ব হয়, প্রিপোজিশনাল ভার্ব হয়। সেটাকে কেন ফ্রেজাল ভার্ব বলা হয়? ওয়েন ডাউনকে যদি আমরা বইয়ে পড়ে আসতে মনে হয় অনেকে গোডাউন মানে হচ্ছে সিঙ্ক, ডুবে যাওয়া। এই বাক্যটার মিনিং হচ্ছে, অর্থাৎ দেয়া আছে ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, এটার মানে হচ্ছে রয়্যাল জর্জ নিচে ডুবে গেল, এমনটাই বোঝানো হচ্ছে। তার মানে আমাদের পার্টস অফ স্পিচগত দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে রয়্যালটা হবে অ্যাডজেক্টিভ ফর দ্য কজ অফ, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ এটা নাউন, এটা ভার্ব, আর ভার্বকে নির্দেশ করার কারণে এটা কি হচ্ছে অ্যাডভার্ব। আর আমরা আরও একটা জিনিস শিখলাম, সেটা গেছে ওয়েন ডাউন, মানে গেছে সিঙ্ক, ডুবে যাওয়া, অর্থাৎ আমাদের এটা একটা গেছে ফ্রেজাল ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবং আমি ছোট্ট একটা ইতিহাস বলেছিলাম, ইতিহাসটা যদিও পরীক্ষায় না আসবে, কিন্তু জেনে রাখা ভালো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।